হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিজি ইটস ইওর ফ্যামিলি। তোমরা যারা যারা 2024 যাদবপুর ইউনিভার্সিটি থেকে পিজি কোর্সে মাস্টার্স করতে যাচ্ছ, মাস্টার্সের ক্ষেত্রে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড জিওলজি, জিওগ্রাফি, ইলেকট্রনিক্স, বায়োটেকনোলজি অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে যারা যারা মাস্টার্স করতে যাচ্ছ, তোমাদের একটা বিশেষ আপডেট চলে আসছে। অর্থাৎ তোমরা কি করতে পারো, যাদবপুর ইউনিভার্সিটিতে এখন রেজিস্ট্রেশন করতে পারো। রেজিস্ট্রেশন করার পর পরবর্তীতে তোমরা কি করতে লাগবে, তো অ্যাডমিশন টেস্ট দিতে লাগবে। অ্যাডমিশন টেস্টের পর তোমাদের যে স্কোর আসবে সেটার ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে, এবং সেই মেরিট লিস্টের পর ভ্যাকেন্সি অনুযায়ী তোমরা এখানে যাদবপুর ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য অ্যাডমিশন নিতে পারো। এর আগের ভিডিওতে আমি মাস্টার্স অফ আর্টস এর ক্ষেত্রে অর্থাৎ এম এর ক্ষেত্রে যে সমস্ত ডেট সম্বন্ধে রিলেশন সমস্ত ভিডিও আমি তৈরি করে দিচ্ছি। এবার এই ভিডিওতে আমরা মাস্টার্স রিলেটেড আমরা সমস্ত কথা বলবো। সো মাস্টার্স এর ক্ষেত্রে প্রথমে ইম্পর্টেন্ট ডেটস গুলো দেখে নেই আমরা। ইম্পর্টেন্ট ডেটস তোমাদের কিন্তু লাস্ট ডেট থাকতেছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকতেছে 12 আগস্ট। 12 আগস্টের মধ্যে সবার ফর্ম ফিল আপ শেষ করতে লাগবে, এবং তোমাদের ফর্ম ফিল আপের সময় যে অ্যাডমিশন টেস্টের ফিস আছে সেটা ফিস সাবমিট করার লাস্ট ডেট থাকতেছে 13 আগস্ট। এবং পরবর্তীতে ফিস সাবমিট হয়ে গেলে তোমরা যারা যারা কমপ্লিটলি তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে, তার পরবর্তীতে তোমাদের অ্যাডমিশন টেস্ট দিতে লাগবে। অ্যাডমিশন টেস্টটা যাদবপুর ইউনিভার্সিটিতে একটা অফলাইন অ্যাডমিশন টেস্ট হয়, অর্থাৎ তোমাদের যাদবপুর ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসে যাইতে লাগবে, এবং ক্যাম্পাসে গিয়ে কিন্তু তোমাদের কি করতে লাগবে, অ্যাডমিশন টেস্ট দিতে লাগবে। এবার অ্যাডমিশন টেস্ট ফিজিক্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, ফিজিক্স ডে এর ক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট হচ্ছে ওকে 22 আগস্ট 11 AM থেকে 1 PM যাদবপুর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে। কেমিস্ট্রি ডে 22 আগস্ট, তোমরা দেখছো 2 PM থেকে 5 PM যাদবপুর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস। ম্যাথামেটিক্স ডে 23 আগস্ট 11:30 AM থেকে 1:30 PM থেকে যাদবপুর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস। অ্যাপ্লাইড জিওলজি 23 আগস্ট 2 PM থেকে 4:30 PM, 2:30 PM থেকে 4:30 PM। ডিপার্টমেন্ট অফ জিওলজিক্যাল সায়েন্স এখানে তোমাদের। তারপরে জিওগ্রাফির ক্ষেত্রে 23 আগস্ট 2:30 PM থেকে 4:30 PM মেঘনাথ সাহা ভবনে হচ্ছে। তারপরে ইলেকট্রনিক্স সায়েন্সের ক্ষেত্রে তোমাদের 23 আগস্ট 2:30 PM থেকে 4:30 PM ইঞ্জিনিয়ারিং সায়েন্স ইসি ডিপার্টমেন্টে। ওকে, পিএসসি ডিপার্টমেন্টে তোমাদের হবে। বায়োটেকনোলজির ক্ষেত্রে হচ্ছে 24 আগস্ট তোমাদের অ্যাডমিশন টেস্ট হচ্ছে 11:30 AM থেকে 1:30 PM ইউজি সায়েন্স বিল্ডিং যাদবপুর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস। এখানে তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট গুলো দিতে লাগবে। অ্যাডমিশন টেস্টে তোমরা যে স্কোর পাবা সেটার ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। এবার তোমাদের মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, যে পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট অল কোর্সের জন্য তোমাদের হচ্ছে 30 আগস্ট 5 PM এ, তো আফটার 5 PM পাবলিশ হবে। এবং তারপরে সেইখানে পরবর্তীতে বলছে এক্সপেক্ট ইনস্ট্রুমেন্টেশন কিন্তু তার পরবর্তীতে পাবলিশ হবে। পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট ফর দ্য ইনস্ট্রুমেন্টেশন। ওকে, ইনস্ট্রুমেন্টেশন ওনলি তোমাদের পাবলিশ হবে, এটা হচ্ছে 13 সেপ্টেম্বর তোমাদের পাবলিশ হবে। সো তোমাদের বাকি যেগুলো আছে তোমাদের 30 আগস্ট পাবলিশ হচ্ছে, এবং 13 সেপ্টেম্বর কি হচ্ছে ইনস্ট্রুমেন্টেশনের মেরিট লিস্ট পাবলিশ হবে। মেরিট লিস্ট পাবলিশ হলেই তোমরা জানতে পারবে যে কারা কারা মোটামুটি চান্স পাচ্ছে। তারপরে তোমাদের হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে এবং ফিজিক্যাল কাউন্সেলিং হবে, অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটিকে অফলাইন কাউন্সেলিং করতে পারবে। যাদের যাদের নাম আসবে তারা অ্যাডমিশন নিতে পারবা। ওকে, তো তোমরা কি করতে হচ্ছে এইখানে অ্যাডমিশন টেস্টের জন্য রেডি হও, এবং তোমাদের এই যে সিলেবাস থাকবে, সিলেবাসটা তোমাদের যে যাদবপুর ইউনিভার্সিটির ইউজি কোর্সে যে সিলেবাস আছে সেই সিলেবাসটা কিন্তু তোমাদের থাকতেছে। ওকে, পিজি কোর্সের জন্য অর্থাৎ পিজির অ্যাডমিশন টেস্টের জন্য যাদবপুর ইউনিভার্সিটির যে ইউজি কোর্সের সিলেবাস সেই কোর্স সিলেবাসটা কিন্তু থাকতেছে। এবার তোমরা যারা যারা এমএসসি কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছ তাদের কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে লাগবে। ক্রাইটেরিয়াগুলো একবার দেখে নাও। এখানে বলা আছে ক্যান্ডিডেট হু হ্যাভ বি অ্যাপিয়ার্ড ইন বিএসসি অনার্স মেজর ফাইনাল এক্সামিনেশন দিস ইয়ার, the result of which are not yet to published are also eligible। অর্থাৎ তোমরা যদি এমন থাকো কলেজে পড়াশোনা করতেছো এবং তোমরা 6 সেমিস্টারের এক্সামিনেশন দিছো কিন্তু রেজাল্ট দেয় নাই, বা 6 সেমিস্টার এখনো এক্সামিনেশন হয়নি, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পাবা। ওকে, কিন্তু এই অ্যাপ্লাই করার সময় তোমাদের যে 5টা সেমিস্টারে কি করতে হবে, লাস্ট 5 সেমিস্টারে যে তোমরা হচ্ছে পড়াশোনা করছো সেটার যে রেজাল্ট পাবলিশ হচ্ছে সেই রেজাল্টগুলোকে কিন্তু একসঙ্গে মার্চ করে তোমাদের নাম্বার দিতে লাগবে। ওকে, তাহলে নাম্বার দিতে লাগবে, এবং তোমার সেটা যেন কিন্তু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপরে থাকে। এবং যখনই তোমরা অ্যাডমিশন নেবা, অ্যাডমিশনের সময় পরবর্তীতে ডেট দিবে, তখন কিন্তু তোমাদের পুরা 6টা সেমিস্টারের রেজাল্ট অর্থাৎ গ্রাজুয়েশনের রেজাল্টটা তোমাদের কি করতে লাগবে, সাবমিট করতে লাগবে। এটা বলা আছে এখানে। ওকে, এবার
এখানে ক্লিয়ারিফিকেশন অফ অনার্স পেপারের ক্ষেত্রে বলা আছে নন সিবিসিএস সিস্টেমের ক্ষেত্রে অনার্স মেজর পেপার অনলি, আর সিবিসিএস সিস্টেমের ক্ষেত্রে কোর পেপার এন্ড ডিএসসি পেপার অনলি। ওকে, এই দুটো পেপারের মার্কসের কথা কিন্তু এখানে বলা আছে, অর্থাৎ 5th সেমিস্টারে তোমাদের কোর পেপার এবং ডিএসসি পেপার যারা সিবিএসসি সিস্টেমের ক্ষেত্রে আছে সেই পেপার অনুযায়ী তোমাদের কিন্তু মার্কস নেওয়া হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো দেখে নাও। তো ফিজিক্স জেনারেলের ক্ষেত্রে 60% মার্কস থাকতে লাগতেছে 3 ইয়ার বিএসসি ফিজিক্সের ক্ষেত্রে, অনার্সের ক্ষেত্রে। ওকে, এবার ওবিসি ওবিসি বি এর ক্ষেত্রে 54% মার্কস, এবং এসসি এসটি পিডব্লিউডি স্পোর্টস ক্যাটার ক্ষেত্রে হচ্ছে 45% মার্ক। এমন করে কেমিস্ট্রি ম্যাথমেটিক্স অ্যাপ্লাই তোমরা একবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিজেরা এখান থেকে দেখে নিবা। ওকে, ইলেকট্রনিক সায়েন্স ইনস্ট্রুমেন্টেশন সবকিছুর ক্ষেত্রে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে। ওকে, এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে বাকি সমস্ত কিছু একবার দেখে নিও তোমরা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিজেরা এখান থেকে কি করবা হচ্ছে দেখে নিবা। ওকে, তোমাদের পরীক্ষার সিলেবাসটা কেমন মানে কোশ্চেন পেপারটা কেমন হবে এটা দেখে নাও একবার। ফর ফিজিক্স ডে, ম্যাথমেটিক্স ডে, অ্যাপ্লাইড জিওলজি, জিওগ্রাফি, ইলেকট্রনিক সায়েন্স এন্ড বায়োটেকনোলজির ক্ষেত্রে ক্যান্ডিডেটস হু ইজ সিলেক্টেড দ্য স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য, তোমাদের টাইপ কি থাকবে ওএমআর বেসড কোশ্চেন, এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। ফর কেমিস্ট্রির ক্ষেত্রে শর্ট কোশ্চেন অ্যানসার টাইপ থাকবে, কেমিস্ট্রির ক্ষেত্রে কোশ্চেন কেমন হবে শর্ট কোশ্চেন অ্যানসার টাইপ হবে। ফর ইনস্ট্রুমেন্টেশনের জন্য তোমরা একবার এখানে দেখে নাও, বাকি সমস্ত কিছু এখানে বলা আছে, তোমরা এখান থেকে একবার পড়ে নিও যদি দরকার পড়ে। ওকে, এবার আসি তোমাদের হচ্ছে মেন ডেটগুলো। তোমাদের যখন অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার সময় পার্সেন্টেজ মার্ক কেমন করে ঠিক করবে, পার্সেন্টেজ মার্ক যখন দিবা তোমাদের সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 10 এর যে মার্কস আছে সেটা তো পার্সেন্টেজ মার্কে সবার দেওয়া থাকে সেটা দিবা, এবং তোমাদের হাইয়েস্ট সেকেন্ডারি ক্লাস 12 এর অর ইকুইভ্যালেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে তোমাদের যে বেস্ট 4 সাবজেক্ট আছে সেই 4 সাবজেক্টের পার্সেন্টেজটা কিন্তু দিবা আউট অফ 4। ওকে, তোমাদের 5 সাবজেক্টের মধ্যে যে 4 সাবজেক্ট আছে বেস্ট 4 সাবজেক্ট সেটার পার্সেন্টেজটা তোমাদের এখানে দিতে লাগবে। এবং আদার্স বোর্ডের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস আছে, তবে এখানে তোমাদের অবশ্যই এক্সক্লুডিং বলা আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স বাদে কিন্তু তোমাদের ওই এটা বাদে যে সাবজেক্টটা তোমরা যে 4টা সাবজেক্টে বেস্ট সাবজেক্ট সেটার অনুযায়ী নাম্বার দিতে লাগবে। ওকে, এখানে তারপরে বলা আছে অনার্স গ্রাজুয়েটের ক্ষেত্রে নন সিবিএস সিস্টেম হলে তোমাদের ক্ষেত্রে পার্সেন্টেজ মার্ক অফ অবটেন অনার্স মেজর্স পেপার অনলি তোমাদের দিতে লাগবে। এবং যারা যারা সিবিসিএস সিস্টেমের আছে এটার মধ্যেই বেশিরভাগ স্টুডেন্টরা আসো, তো সিবিসিএস সিস্টেম হলে তোমাদের কিন্তু ডিএসসি পেপার এবং কোর পেপার মিলা যে অনার্সের পার্সেন্টেজ মার্ক আসতেছে সেটা হবে। যাদের যাদের 6th সেমিস্টার অবধি রেজাল্ট পাইছো 6th সেমিস্টার অবধি রেজাল্ট দিবা, আর যাদের ক্ষেত্রে 5th সেমিস্টার অবধি রেজাল্ট আসতেছে তারা কিন্তু 5th সেমিস্টার অবধি রেজাল্ট দিবা। ওকে, এবার আসি তোমরা হচ্ছে রেজিস্ট্রেশন করবা কেমন করে। রেজিস্ট্রেশন করার জন্য এটা করবা, রেজিস্ট্রেশন করার জন্য আমি একটা জিনিস বলে রাখি, এমন কিছু স্টুডেন্ট থাকতে পারো যে তোমরা কি করতে পারো, সাপোজ কথা ফিজিক্সের জন্য অ্যাপ্লাই করতেছো, সঙ্গে সঙ্গে ইনস্ট্রুমেন্টেশনের জন্য অ্যাপ্লাই করতেছো, বা পারলে তোমরা হচ্ছে ইলেকট্রনিক্সের জন্য অ্যাপ্লাই করতেছো। যখন ইলেকট্রনিক্সের জন্য এমন দুইটা কোর্সের জন্য অ্যাপ্লাই করবে, তারপরে কি করবে তার জন্য তোমাদের কি করতে লাগবে, দুইটা কোর্সের জন্য অ্যাপ্লাই করলে তোমাদের যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে কিন্তু তোমাদের এই যে যখন 12 এর রেজিস্ট্রেশন নাম্বার দেবা, রেজিস্ট্রেশন নাম্বার তো সেম আসবে, তাহলে সেই প্রবলেমটাকে কেমন করে ওকে তোমরা রিভোক করবা এবং দুইটা ফর্ম ফিল আপ করতে পারবা সেটা আমরা ডিসকাস করব। দেখো যা কিছু আছে সমস্ত নাম টাম সমস্ত কিছু ফোন নাম্বার দিতে লাগবে, তবে এখানে ফর্ম ফিল আপ করার সময় কয়টা জিনিস মাথায় রাখবা, ফোন নাম্বার যেন ভুল না হয়, জেন্ডার যেন ভুল না হয়, তোমাদের যেন ক্যাটাগরি সার্টিফিকেটের ক্যাটাগরি জেনারেল হলে জেনারেল, ওবিসি এগুলো যেটা হবে সেটা কিন্তু তোমাদের দিতে লাগবে। এখানে ক্যাটাগরিতে কিন্তু কোনো ভুল করা যাবে না, ক্যাটাগরিতে ভুল হলে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হবে, এখানে স্পষ্ট বলে দিছি, আমি বলতেছি এগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবা। ওকে, তোমাদের ক্যাটাগরি জেন্ডার ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ মার্কস এগুলা যেন সমস্ত কিছু ঠিক থাকে, এগুলা ভালো করে তোমরা বুঝে বুঝে দিবা। ওকে, কোনো কিছুর জন্য ভুল না করো। ওকে, ভুল করলে কিন্তু পরবর্তীতে অ্যাডমিশন ক্যান্সেল হবে। এই কয়টা জিনিস একদম ঠিকঠাক করে রাখবা, মোবাইল নাম্বার জিমেল আইডি সমস্ত কিছু ঠিক করে দিবা। এবার দেওয়ার পরে এটা কি করবা, ফর্ম ফিল আপ করে নেবা। ফর্ম ফিল আপ করে একবার ক্ষেত্রে সম্পূর্ণ যা কিছু আছে সমস্ত কিছু লিখবে। এখানে আমি ডিটেলসে বোঝাইলাম না, এর আগের ভিডিওতে আমি ডিটেলসে এগুলো নিয়ে আলোচনা করছি, কি কি ফর্ম ফিল আপে কেমন করে করতে লাগবে সমস্ত কিছু বলছি। ওকে, এম এর ভিডিওটা যেখানে বানাচ্ছি তার জন্য এখানে ডিটেলসে বললাম না, তোমরা নিজেরা ফর্ম ফিল আপ করে নাও। এবার একবার যখন একটা ফর্ম ফিল আপ হয়ে গেল, ফর্ম ফিল আপের জন্য তোমাদের ফিস কত দিতে লাগতেছে একটা জিনিস মাথায় রাখবা, যে অ্যাডমিশন টেস্ট হবে এবং অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের ফিস দিতে লাগতেছে এসসি এসটি পিডি ক্যাটাগরিদের জন্য 200 করে দিতে লাগতেছে একটা পেপারের জন্য, এবং 400 দিতে লাগতেছে ওবিসি স্টুডেন্ট ওবিসি। ওকে, তোমাদের কিন্তু আদার্স অর্থাৎ ওবিসি জেনারেল কাস্ট এই ডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের 400 পার পেপার দিতে লাগতেছে। ওকে, পার পেপার। এবার দুইটা পেপার করলে তোমাদের ওই হিসাবে এটা ডাবল টাকা দিতে লাগবে। আর একটা জিনিস মাথায় রাখবা, যখন তোমার হচ্ছে ফিস পেমেন্ট হয়ে যাবে সমস্ত কিছু দিবা, ফিস পেমেন্ট করে দেবা, ফিস পেমেন্ট করে দিলে তোমাদের কি হলো, একটা কিন্তু হচ্ছে ফর্ম ফিল আপ হলো। এবার যখন দ্বিতীয় ফর্ম ফিল আপ করলে তখন কিন্তু তোমাকে আবার হচ্ছে ফর্ম ফিল আপ করতে লাগবে। দ্বিতীয় ফর্ম ফিল আপ করার সময় কি করতে লাগবে, এখানে দেখতে পাচ্ছ যে লগইন আছে ফর রি লগইন ইনটু দ্য সিস্টেম ইউজিং দ্য ইউনিক অ্যাপ্লিকেশন
নাম্বার। তো কি করবা তোমরা হচ্ছে আবার লগ ইন করবা, লগ ইন করার পর হচ্ছে তোমাদের ওকে এখানে হচ্ছে ওকে রেজিস্ট্রেশন করার সময় আবার এখানে নতুন করে রেজিস্ট্রেশন স্টার্ট করবা। রেজিস্ট্রেশন স্টার্ট করার পর তোমাদের যে 12 এর রেজিস্ট্রেশন নাম্বারটা যখন দিতে লাগে সেইখানে তো প্রবলেম হবে। 12 এর রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার সময় প্রবলেম হবে না, তোমরা যদি একটা কি করো, তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশনটা নাম্বার দিবা এবং শেষে ডিইউপি লিখে দিবা, ডুপ্লিকেট লিখে দিতে লাগবে। ওকে, তোমাদের দেখা দিচ্ছে কেমন করে লিখতে লাগবে, একটা এক্সাম্পল সহকারে দেখাচ্ছি। ওকে, সাপোজ তোমার 12 এর রেজিস্ট্রেশন নাম্বার এটা। ওকে, তোমাদের 12 এর রেজিস্ট্রেশন নাম্বার এটা 5008456, এটা রেজিস্ট্রেশন নাম্বার। এটা দিয়ে তুমি কি করলা, প্রথমে সাপোজ ফিজিক্সের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করছো, এবার ইনস্টিটিউশনের জন্য তোমাদের ফর্ম ফিল আপ করবে, তার জন্য কি করতে লাগবে, এটার সঙ্গে কি করতে লাগবে, পরের বার যখন ফর্ম ফিল আপ করবে এমন করে সেম রেজিস্ট্রেশন নাম্বার দেবা এবং সঙ্গে ডিইউপি ইউজ করে দেবা, অর্থাৎ ডুপ্লিকেট এই জিনিসটা ইউজ করে দেবা। তারপরে দ্বিতীয়বার আবার ফর্ম ফিল আপ করবা, আবার ফিস পেমেন্ট করবা, তোমার কি হচ্ছে কমপ্লিট হবে। তারপরে তোমাদের আলাদা আলাদা ডেটে যে তোমাদের পরীক্ষা পড়তেছে সেই হিসাবে তোমরা কি করতে পারো, পরবর্তীতে তোমরা পরীক্ষায় যাবা, অফলাইন টেস্ট দিবা। একটা জিনিস মনে করবো যে ফিজিক্সের সাপোজ কথা ফিজিক্সে পরীক্ষা দিচ্ছ বাস, আর ইনস্ট্রুমেন্টেশনের জন্য যখন পরীক্ষা হবে, ঠিক আছে, বা ইলেকট্রনিক্সের জন্য পরীক্ষা দিতেছো, ইলেকট্রনিক 23 তারিখ, তাহলে আলাদা আলাদা পরীক্ষা দিবা। তবে যেটার জন্য ফর্ম ফিল আপ করো একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেইনটেইন থাকে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া না মিললে কিন্তু পরবর্তীতে তোমাদের পরীক্ষা দিলা, পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তোমাদের অ্যাডমিশন হতে পারবে না। তার জন্য অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখান থেকে কিন্তু একবার দেখে নিবা। ওকে, যেমন হচ্ছে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কারা কারা পরীক্ষা দিতে লাগবে, এখানে বলা হয়েছে 50% মার্কস ইন 3 ইয়ার বিএসসি অনার্স মেজর ইন ফিজিক্স ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স, এগুলোর মধ্যে কোনো একটা থাকলে তোমরা হচ্ছে ওখানে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারো, তাহলে ওই হিসাবে ফর্ম ফিল আপ করে নেবা। ওকে, সো বা হচ্ছে এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে তোমরা কি করতে পারো, হচ্ছে ইনস্ট্রুমেন্টেশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারো, বাস করে নিবা। আর ইনস্ট্রুমেন্টেশনের জন্য ফর্ম ফিল আপ করলে পরবর্তীতে কিন্তু জব পাওয়ারও চান্স থাকে। তার জন্য তোমরা যারা যারা চাও স্পেশাল টপিক গুলো তোমরা ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রনিক্স এগুলোর উপরও তোমরা এমএসসি করতে পারিস। ওকে, সো এইভাবে আরো যাদবপুর ইউনিভার্সিটির অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত আপডেট আসতে থাকবে, তার জন্য চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এই ভিডিওটা লাইক দে এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।